আসসালামু আলাইকুম। ডাক্তার এআরএম জামি বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো বরাবরের মতো আমাদের ৬০ জন সফল কেস অর্থাৎ আরেকজন পেশেন্টের রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আমাদের আজকের পেশেন্ট মিস্টার শাহরিয়ার সিদ্দিক। তো শাহরিয়ার সিদ্দিক সাহেব আমাদের কাছে প্রায় ২ মাস আগে এসেছিলেন। তো উনার কিছু প্রবলেম ছিল আরকি। তো উনার ফ্যাটি লিভার গ্রেড 1 ছিল। উনি প্রেশারের ওষুধ খেতেন। তারপরে উনার ঘুমের সমস্যা ছিল। আর মেইন সমস্যা ছিল উনার হজমের সমস্যা। হজমের সমস্যার মধ্যে উনি স্পাইসি জাতীয়, ঝাল জাতীয় কোনো খাবার খেতে পারতেন না সেরকমভাবে। মাছ, মাংসও খেতে পারতেন না, সমস্যা হতো। শাক, দুধ এগুলোতে সমস্যা হতো। আর খুব অ্যাংজাইটি ছিল। এটা আমরা সবসময় বলি যে যেহেতু ব্রেনের সাথে আমার পেটের সম্পর্ক আছে। তো উনার এই দীর্ঘদিনের হজমের সমস্যা হওয়ার কারণে উনার মানসিকভাবে উনি একটু বিপর্যস্ত ছিলেন, টেনশনে আক্রান্ত ছিলেন, অ্যাংজাইটিতে ছিলেন এবং প্যানিক অ্যাটাক হতো, সেই সমস্যাগুলো ছিল। আর টয়লেটেও যাওয়ার একটু সমস্যা ছিল ফ্রিকোয়েন্টলি। সেটা উনি উনার মুখ থেকেই আপনারা শুনবেন। তো এই সমস্যাগুলো নিয়ে উনি এসেছিলেন। তো আমরা আসলে বিষয়টা আজকে মানে আমাদের পেশেন্টদের কেন আপনাদের সামনে প্রেজেন্ট করি? তো কথার বিষয়টা মেসেজটা এইটাই যে আসলে যদি আমরা রাইট ট্রিটমেন্টটা দিতে পারি বা মূল কারণটাকে যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে আসলে বেশি সময় লাগে না যে একটা পেশেন্টকে মোটামুটি একটু রিদমে নিয়ে আসতে। তো যাক আমরা কথা না বাড়িয়ে আমরা উনার সাথে মিস্টার শাহরিয়ার সিদ্দিক সাহেবের সাথে কথা বলব। তো উনি উনার পরিচয়টা দিবেন এবং উনি আমাদের আসার আগে কি ধরনের প্রবলেম ফেস করেছেন বা কি ধরনের চিকিৎসা উনি নিয়েছিলেন এবং কি ধরনের ইমপ্রুভমেন্ট উনি পেয়েছেন ওটা আমরা উনার মুখ থেকে শুনবো। পরে আমরা উনার চিকিৎসা নিয়ে আমরা কিছু কথা বলব। তো শাহরিয়ার সিদ্দিক সাহেব কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি শাহরিয়ার সিদ্দিক। আমি একটা প্রতিষ্ঠানে চিফ অপারেটিং অফিসার হিসেবে কাজ করছি। আর আমি এখানে এসেছি ২ মাস যাবৎ আমি স্যারের সুপারভিশনে আছি। তো এর আগে যেটা হতো মানে আমি আসলে যেটা যে গ্যাস ফর্ম থেকে ওইটা আমাকে নিয়ে যেত, ইট লিডস টু একটা প্যানিক অ্যাটাক। সো সেই প্যানিক অ্যাটাকের দিকে গেলে মানে ইট স্পাইকস মাই ব্লাড প্রেশার। তো হাই প্রেশার টাইপের যখন হইতো মানে এমনই ফিলিং হইতো যে মানে আমার মনে হয় বেশি সময় নাই, আমি মানে আই ক্যান্ট সারভাইভ এনিমোর, মৃত্যু হবে মৃত্যুর ভয় চলে আসতো এবং বডির মধ্যেও ঐরকম একটা নার্ভাস ফিলিং আসতো যে আমি মনে হয় আই ওয়ন্ট বি লঙ্গার হিয়ার, আমি মনে হয় আর থাকতে পারবো না। তো তখন এরকম সিচুয়েশনে আমি কয়েক দফা আমি ডাক্তার দেখালাম। বাসায় এরকম হলো আমার মাথাও ঘোরাতো। তো ওই টাইমে আমি ইনফ্যাক্ট যে ডাক্তার আমি সুপারভিশনে ছিলাম ওই সময় আমি সিটি স্ক্যান পর্যন্ত করেছি, মানে পা থেকে মাথা পর্যন্ত যত টেস্ট থাকে সব টেস্ট করানোর পর আমি অ্যালোপ্যাথি চিকিৎসার মধ্যে ছিলাম। তো যেহেতু ব্লাড প্রেশার বাই নেচার যখন মানে ন্যাচারালি যখন ওরা মেপে দেখলেন যে এটা অনেক বেশি, তখন আমাকে প্রেশারের ওষুধও দিল। আমি ওটা কন্টিনিউ করলাম 2.5 মান্থ। এরপর আমার একজন ক্লোজ রিলেটিভ, উনি আমি বাসায় এরকম একদিন প্যানিক অ্যাটাকের মতো হলো, উনি ক্লোজ রিলেটিভ, উনি বাসায় এসে আমাকে স্যারের ব্যাপারে বললেন। আমি আসলে ইউটিউব বা কোথাও আমি এটা বিশ্বাস করতাম না যে ইউটিউবে কোনো অথেন্টিকেশন পাওয়া যায়। বিশেষ করে মেডিকেল সায়েন্স যারা পড়ালেখা জানে তারা এটা জেনে কখনো এখানে গুগল করা বা ইউটিউবে সার্চ করা এটা কেউ করবে না। তো আমার রিলেটিভ উনি স্যারের এখানে রেগুলার দেখান। উনি আমার সিচুয়েশন দেখে আমাকে বলল, "ভাইয়া আল্লাহর ইচ্ছায় তুমি যদি ওইখানে যাও, আমার মনে হয় ইউ উইল গেট আ বেটার কিওর। তোমার লাইফ উইল বি মানে রিভিলিং, মানে এটা একদম আপনার ১ম থেকে সবকিছু ঠিক হবে।" তো এখানে আমার ১ম এ মনে হলো যে আমি এত জায়গায় চেষ্টা করেছি, এত ওষুধ খাচ্ছি আর এত ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছি। মানে আমার কেন একবার চেষ্টা করা উচিত না? তো তার যে সমস্যাগুলো আমার বললেন, এখানে দেখা গেছে যে একটা আনকনফিডেন্ট লাইফ লিড করছিলাম, যে একটা জায়গায় চাকরি করছি, কাজ করছি বা আমি একটা সোশ্যাল এনগেজমেন্ট এর মধ্যে থাকছি। সেখানে যদি আমার ধরুন প্রবলেম অ্যারাইজ করে, এটা তো আসলে নরমালি ডিল করা যায় না। তো এই অ্যাটাকটা এরকমও হয় যে আমি নামাজ পড়তে গেলেও আমার ভয় লাগে যে আল্লাহ না করে এখন যদি এরকম কিছু হয় তো আমি কি করব? হজমের সমস্যাগুলো কিরকম ছিল? মানে হজমটা তো আসলে মেইন আগে সমস্যা শুরু হয়েছে হজম থেকে। জি, এটা আমার ব্যাক ইন ক্লাস 7, মানে এটা আমি বলতেছি অনেক আগের কথা। তখন আমার এরকম আচ্ছা, তখন থেকে সমস্যা ছিল। সিনসিওর মানে কি বলবো যে টিনেজ হ্যাঁ, আমার মনে হয় 25 ইয়ার্স ব্যাক আমি বলছিলাম। যেহেতু 2003 তে যদি আমার এসএসসি হয়, এটা 2000 এর কথা। তো সেই সময় এরকম প্যানিক অ্যাটাকও হইতো। আমার গাট প্রবলেমস, যেটা আমি আসলে এখন মেডিকেল টার্ম তো জানি না। বাট এখন এইটার মধ্যে আসার পর দেখলাম যে আমার গাট হেলথটা ইমপ্রুভ করছে বেসিক্যালি। ডাক্তার আইবিএস মনে বলেছিল নাকি? আইবিএস জাতীয় সমস্যা। জি। তো ওইখান থেকে আমার ১ম এইটা যখন ইমপ্রুভ হলো, তখন আমি অনেক খাবার খেতে পারি। এখন যেমন আমি ফ্রিকোয়েন্টলি রাতে দুধও খাচ্ছি। এই কোরবানির মাংস খাইলাম এই যে ঈদ গেল। কোনো ধরনের সমস্যা হয়নি। তারপর হচ্ছে স্লিপ ইস্যুস ছিল। আল্লাহর রহমতে সেটাও নাই। তারপর হচ্ছে আ এই মেইন হচ্ছে যে আমার যে এই গাট হেলথ ইমপ্রুভমেন্ট, এইটার রিলেটেড আমার মনে হইতো যে আমার অ্যাংজাইটি, আমার হাই ব্লাড প্রেশার সব দিকে আপনি যেটা বললেন স্যার, সব দিকে এটা রিলেটেবল ছিল। আলহামদুলিল্লাহ এখন আমি অনেক বেটার ফিল করতেছি। অনেক বেটার এবং আমি আসলে দোয়া করি যে এরকম প্রতিষ্ঠান বা এরকম চিকিৎসক
এই ধরনের মেডিকেশনের আন্ডারে মানুষের আসা উচিত, মানে যেভাবেই যেখানে নিচ্ছেন ভেরিফাই করা উচিত অ্যাটলিস্ট। তো আসলে এটা একটা সায়েন্টিফিক ট্রিটমেন্ট, এটা আসলে কোনো ট্রিটমেন্ট সায়েন্সের বাইরে না। তো গাট ব্রেন যে অ্যাক্সিস যেটা বললাম, সাহেব যেটা বললেন যে ওনার হজম শক্তি ভালো হয়ে যাওয়ার কারণে ওনার এখন কিন্তু এই যে লাস্ট 2 মাস ট্রিটমেন্টের পরে কিন্তু কোনো প্যানিক অ্যাটাক হয়নি। হ্যাঁ, তারপরে প্রেশার নরমাল হয়ে গিয়েছে। তারপরে উনার হজম শক্তি ভালো হওয়ার কারণে তিনি খুব বেটার ফিল করতেছেন। তো এটা হচ্ছে বেটার অফ একটা ওয়েল বিং, হ্যাঁ, যে একটা ভালো লাগার অনুভূতি জিনিস, হ্যাঁ, এটা কিন্তু আমাদের এখানে হারিয়ে যায়। আমাদের বিভিন্ন সমস্যার কারণে এটা আমাদের সমস্যা হয়। স্পেশালি যখন পেট ভালো না থাকে তখন কিন্তু বিভিন্ন সমস্যা অ্যারাইজ করে। তো আমার উনি যখন এসেছিলাম কিছু ইনভেস্টিগেশন করেছিলাম, সেখানে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স পেয়েছিলাম। তো যেটার কারণে এটা কিন্তু একটা ফ্যাটি লিভার ওনার যে কারণ, রুট কজটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। তো সেটার জন্য আমরা যে ডায়েটটা দিয়েছি সেই ডায়েটটা উনি ফলো করেছেন। এটা একটা ওনাকে ভালো করতে সাহায্য করেছে। তারপর ওনার অ্যাড্রিনাল একটু ফ্যাটিক ছিল, এটার জন্য ছিল উইকনেস ছিল, যেমন ডিএইচএ সালফেট 210 এর মতো ছিল, এটা আমরা চাই পুরুষ মানুষের 450 এর উপর রাখতে। তো সেই জন্য কিছু সাপোর্টও দেওয়া হয়েছে। সিআরপি ইনফ্লামেশন, হ্যাঁ, এটা একটু বেশি ছিল। তারপরে SGPT52 এটা আমরা কমে আসতে চাই, লিভার একটু ফ্যাটি লিভার থাকার কারণে লিভার একটু ইনফ্লাম ছিল। ভিটামিন ডি অনেক কম ছিল, মাত্র 12, আমরা প্রায় 70-র মতো রাখতে চাই, হ্যাঁ, 60-70। তো এই আর কি। আর টিজি যেটা ট্রাইগ্লিসারাইড, হ্যাঁ, এটা 100-61 মতো ছিল, আমরা চাই এটা 100-এর নিচে চলে আসুক। এবং থাইরয়েড প্রোফাইল এগুলো একটু বেশি ছিল, এখন আরো কমে আসছে। TSH 7.13 ছিল, এখন 5 পয়েন্ট সামথিং। NT-TPO নর্মাল আছে। এবং অন্যান্য প্যারামিটারগুলো টেস্টোস্টেরনটা কম ছিল, আমরা সাপোর্ট দেওয়া। তো ওভারঅল আমাদের পেটের স্বাস্থ্যটা ঠিক করার জন্য আমরা যে খাবার দাবার লাইফস্টাইল এবং যে সাপোর্টগুলো যেমন অ্যাসিড এনজাইমগুলো ঠিক করা, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় একটা ভুল মেসেজ পাই বা আমরা প্রায় রোগী দেখি যে প্রচুর গ্যাসের ওষুধ খাচ্ছে। ওইটাই হয়েছে, আমি রিসিভলি গেছি। ম্যাসিভ, মানে এই যে আইবিএসটা উনি বললেন, হ্যাঁ, এবং এই যে আমরা আইবিএস থেকে ফাংশনাল প্রবলেম, যখন কোনো পরীক্ষা নিরীক্ষাতে কোনো কিছু পায় না তখন আমরা চিকিৎসকরা বলে দিই যে আইবিএস আক্রান্ত, হ্যাঁ। কিন্তু আমরা রুট কজটা ফাইন্ড আউট করতে যেয়ে দেখি যে দীর্ঘদিন ধরে পেশেন্টরা গ্যাসের ওষুধ খান। তো গ্যাসের ওষুধ খেলে যেটা হয় সেটা হচ্ছে তার অ্যাসিডটা সাপ্রেস হয়ে থাকে। একটা গ্যাসের ওষুধ যেমন বিভিন্ন ওমিপ্রাজল বা বিভিন্ন প্যান্টোপ্রাজল, বিভিন্ন প্রাজল জাতীয় ওষুধ যেটা পিপিআই বলে, সেটা 18 থেকে 24 ঘন্টা ব্লক করে রাখে অ্যাসিড নর্মাল তৈরি করাটা। অ্যাসিড বন্ধ করে রাখলে কি হবে, আমার প্রোটিন ডাইজেশন হয় না। প্রোটিন ভাঙার জন্য এনজাইম অ্যাক্টিভেট হওয়া দরকার, সেটাতে অ্যাসিড না ছাড়া এনজাইম অ্যাক্টিভেট হবে না। তারপরে হচ্ছে আমাদের অ্যাসিড না হলে পিত্তের প্রবাহটা রিলিজ হবে না, কারণ একটার সাথে একটা রিলেটেড, হ্যাঁ। আপনি পর্যাপ্ত অ্যাসিড আসবে স্টমাকে, তৈরি হবে, আপনার ওইটার রেসপন্সে লিভার বাইল তৈরি করবে, এবং বাইলগুলো অনেকটা সাবানের মতো, হ্যাঁ, ফ্যাটগুলো কাটে। তারপরে ওটার রেসপন্সে আবার অ্যাসিডের রেসপন্সে বাম্পার থেকে আমার প্যানক্রিয়াস আছে, প্যানক্রিয়াটিক যে জুসগুলো সেগুলো রিলিজ হয়। ওটার মধ্যে 3 রকমের খাবার ব্রেক ডাউন করা এনজাইম আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। তাহলে একটা অ্যাসিড যদি আমি কমাই দিই বা কমিয়ে ফেলি, হ্যাঁ, তাহলে দেখা এই লিভার এবং প্যানক্রিয়াস দুইটাই কিন্তু শাটডাউন হয়ে যায়। হ্যাঁ, তো এইটার ইফেক্টটা পড়ে যায় কোলনের মধ্যে, ইন্টেস্টাইনের মধ্যে। ইন্টেস্টাইনে তখন ব্যাকটেরিয়াগুলো, খারাপ ব্যাকটেরিয়াগুলো গ্রো করে, কারণ ভালো ব্যাকটেরিয়াগুলো মানে খারাপ ব্যাকটেরিয়াগুলো মরে যাওয়ার কথা ছিল বা কমে যাওয়ার কথা, ভালো অ্যাসিড থাকলে অ্যাসিড কমায় দেওয়ার কারণে তারা এসকেপ করে চলে আসতেছে। ইভেন অনেক ফাঙ্গাল ইনফেকশনও চলে আসে। তাহলে এই যে একটা ভিসিয়াস সাইকেল, এইটা চলতে থাকে একটা একটা ভুলের কারণে, হ্যাঁ। এটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি অ্যাসিড কমায় ফেলার। অ্যাসিড কমায় ফেলার জন্য আমাদের গ্যাস্ট্রিকের ওষুধটা দীর্ঘদিন খাওয়াটা একটা একটা মানে কি বলবো, যে একটা আত্মঘাতী একটা ব্যাপার। এছাড়া বিভিন্ন যারা স্ট্রেসফুল লাইফ লিড করেন, বিভিন্ন প্রসেস জাঙ্ক ফুড খান, তাদের ক্ষেত্রে অ্যাসিড কমে যায়। তাহলে অ্যাসিডটাকে খুব ভালো রাখতে হবে, তাহলে এই সমস্যাগুলো আসলে খুব বড় সমস্যা না। আমরা এখানে খুব ম্যাজিক্যাল চিকিৎসা করি না, এখানে আমরা খালি কারণটা আমরা জানি যে আসলে কি করতে হবে। তো এই জায়গাগুলো আসলে ঠিক করা উচিত। তাহলে এই আসলে মানুষ অনেক সাফার করতেছে, এই জায়গাগুলো আসলে তারা বেরিয়ে আসতে পারবে, হ্যাঁ। খালি রাইট মেসেজটা পাওয়া, যে অ্যাসিডটা ঠিক করা, এনজাইম ঠিক করা, তাহলে শরীর নিজেই মানে রিকভারি করে নিচ্ছে। ঠিক আছে, যেমন আমি এটা এই মেসেজটা হয়তো দিতে ভুলে গেছি। আমার জীবনে আমি বহুত গ্যাসের মেডিসিন আমার নিতে হয়েছে, এবং গ্যাসের মেডিসিন এই পর্যায়ে চলে যায় যে ধরেন কোনো অনুষ্ঠানে গেলাম বা বাইরের কোনো খাবার আগে আপনাকে ওষুধ খেয়ে মনে হয় যে আমি আগে খেয়ে নিই। আর এমন অবস্থা হয়, ধরেন এখন যদি নট টু ডিসরেসপেক্ট এনিবডি, কেউ যদি আমাকে কোনো একজন ফর্মাল চিকিৎসক যদি আমাকে মানে সুপারভাইজ করে বা সে যদি প্রেসক্রাইব করে আপনি এই ওষুধটা এইভাবে খেতে থাকেন, তো আমি তো অবশ্যই আমি তো আই হ্যাভ সারেন্ডার টু হিম, যে আমার কি হয়েছে আপনি আমাকে হেল্প করেন, রাইট? উনি যখন আমাকে এই ধরনের মেডিকেশন দিবে, তো আমি অনেকদিন ধরে গ্যাসের ওষুধ খাবো, প্রেশারের ওষুধ খাবো, কিন্তু সবার একটা কথাই ছিল যে আমার বয়স অনুযায়ী আমার প্রেশারের ওষুধ কি আসলে কি এটা ঠিক হচ্ছে কিনা। সো আল্লাহর রহমতে আমি বলবো যে আমার যিনি আমাকে রেকমেন্ড করেছে এখানে আসার জন্য, আমি আসলে তার প্রতি গ্রেটফুল, এবং আমি আপনার প্রতিও অনেক থ্যাঙ্কফুল। আমি দোয়া করি যেন আপনারা এই সসম্মানে সবসময় এইভাবে এগিয়ে যান। তো ধন্যবাদ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ইনশাল্লাহ আপনারা যারা এই ধরনের সমস্যা আক্রান্ত, হ্যাঁ, তারা প্যানিক হবেন না, এবং হতাশ হওয়ার দরকার নেই। আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের রাইট ট্রিটমেন্টটা দেওয়ার, এবং লাইফস্টাইল পরিবর্তনটা খুব গুরুত্বপূর্ণ। সঠিক মেসেজটা আসলে একটা কথা দিয়ে শেষ করি, সেটা হচ্ছে
মানে নলেজটা, প্রপার নলেজটা কিন্তু আমাদের এই বর্তমান সময়ে আমাদেরকে নিজেদেরকে সার্ভাইভ করতে সাহায্য করবে। হ্যাঁ, তো আমরা সেই নলেজটা ফাংশনাল মেডিসিন আমরা যে ট্রিটমেন্টটা করি, ফাংশনাল মেডিসিন এটা কোনো মেডিসিন না, এটা ইট ইজ অল অ্যাবাউট প্রপার নলেজ টু ফাইন্ড আউট দ্য রুট কজ অফ ক্রনিক ডিজিজ। তো ক্রনিক ডিজিজের আসলে মূল কারণটা কি, এটার যে নলেজ সেটি ফাংশনাল মেডিসিন। তারপরে আমরা চিকিৎসা করতেছি, যখন কারণটা আমরা জানি, চিকিৎসা করা খুব একটা কঠিন কিছু না। তো সেই বিষয়টা আমরা যখন এনশিওর করি উইথ হেল্প অফ সাপ্লিমেন্ট, উইথ দ্য হেল্প অফ সাম গুড ফুড আইটেম, হ্যাঁ, এবং লাইফস্টাইল চেঞ্জেস, তো এগুলোর মাধ্যমে পেশেন্টরা খুব দ্রুত রিকভারি করে ফেলা। তো আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকে, সুস্থ থাকে। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।